হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম বরাবরের মতো মোহাম্মদ বেলাল উদ্দিন। দেশ ও দেশের বাইরে যে ভাই ব্রাদার বন্ধুগণ দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বের হলাম চট্টগ্রাম বাঁশখালী গুণগুড়ি হয়ে সাতকানিয়া কেরানীহাট হয়ে উঠব। দুই পাহাড়ের মাঝখানে এই রাস্তার সৌন্দর্যটা দেখব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু পারি। আসলে আমি একজন নতুন ব্লগার, আমার কোনো ক্যামেরা নেই, আমি যা কিছু করি মোবাইল ফোন দিয়ে। তবে আপনারা সবাই আমাকে সাহায্য করবেন এবং হেল্প করবেন। আপনাদের দোয়ায় আমি কতটুকু আগায় যেতে পারি আমি দেখব, তো আমি চেষ্টা চালিয়ে যাব। তো আমি আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। এই রাস্তাটা আসলে অনেক নিরিবিলি, দুই পাশে অনেক কৃষি খামার, মাঝখানের রাস্তাটা অনেক সুন্দর লাগে। আপনারা দেখবেন অবশ্যই আরও গেলে। সবচাইতে মজার বিষয় হচ্ছে আমি একা এক হাতে ভিডিও করতেছি মোবাইল ফোন দিয়ে, আর এক হাতে বাইক চালাইতেছি। ও চারিদিকে দেখলে যেন সবুজ ঘাস, সবুজ গাছপালা, অনেক ভালো লাগছে নিজের কাছে। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি অনেক ছোট একজন ইউটিউবার হতে চাচ্ছি। জাস্ট আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে হয়তোবা কোনো একটা কিছু সুখবরের মুখ দেখব অতি শীঘ্রই। তো এই বাইকটা আমার অনেক স্বপ্নের বাইক ছিল, অনেক কষ্টে টাকা জমিয়ে বাইক কেনা হলো। তো মূলত ইচ্ছা ছিল যে আমিও সবার মতো ভিডিও করব। অনেক ভাই ব্রাদাররা আছে যারা ইউটিউবার, বাইক রাইডিং ভিডিও করে, তো ওদেরকে দেখে আমি নিজেও ইমপ্রেস। তো আমি নিজেও চিন্তা করলাম যে আমিও কিছু একটা করি। তো করতে হলে অনেক কিছুর দরকার যা আমার কাছে নাই। এটা আমার অনেক শখের একটা বাইক। এই বাইকটা নিয়ে আমার স্বপ্নের যাত্রা শুরু হলো। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো ভালো কিছু উপহার দিতে পারবো, যেখানে বাংলাদেশের যে কোনো জেলায় আমার ইচ্ছা আছে যাওয়ার আর সৌন্দর্য জায়গাগুলো উপভোগ করার, আর আমার মাধ্যমে আপনাদেরকেও সেই সুন্দর জায়গাগুলো দেখার সুযোগ করে দেওয়ার। যতটুকু পারি আমি চেষ্টা করব। তো আপনারা কেউ আমাকে অন্যভাবে নেবেন না, কারণ এখানে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কারণ আমি একজন প্রফেশনাল না। তো ক্যামেরার সামনে আসলে সবাই কথা বলতে পারে না, তো আমিও তেমন পারি না, চেষ্টা করতেছি বলার জন্য। আসলাম আপনাদের মাঝে যে কিছু বিনোদন, নিজের আনন্দ, পাশাপাশি নিজের একটা চ্যানেল থাকবে, এটা আমার অনেক দিনের স্বপ্ন। তো আমি এই জন্যই স্টার্ট করা এই ভিডিওগুলো। আমি জানি না আমার এই ব্লগটা কতটুকু কী হবে না হবে। তো আমি তেমন সবার মতো এডিট করতে পারি না, সবার মতো তেমন ভয়েস দিতে পারি না। তো সবচাইতে বড় বিষয় হচ্ছে যে এটা আমার একটা স্বপ্ন যে আমার একটা বাইক থাকবে, আমি ভিডিও করব, ব্লগ করব, ইউটিউবে আমি সেই ভিডিওগুলো আপলোড করব। যেরকম আমি অনেক জনের ভিডিও দেখে আমি নিজে ইমপ্রেস হই, অনেক ভালো লাগে, আমি দেখি, ফলো করি। তো আপনারাও আশা করি আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাকে পাশে রাখবেন। আপনাদের ভালো মন্দ সব কিছু ভুল ত্রুটি দেখে ক্ষমার দৃষ্টিতে আমার দিকে দেখবেন। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, অপূর্ব, আমার অনেক ভালো লাগছে। এতটা ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আমি একাই রাইড করতেছি, আমার সাথে আর কেউ নেই। তো মাঝে মাঝে যে কৃষি খামারের মানুষগুলো দেখি, অনেক ভালো লাগে। তো এতটা সুন্দর লাগে যে আল্লাহর সৃষ্টি পৃথিবীতে অনেক কিছু আছে যা আমরা চোখের আড়াল হয়ে আছে আমাদের, যা আমরা দেখি না। আর যখন চোখের সামনে পড়ে নিজের কাছে মনে হয় যেন এই সৌন্দর্যগুলো দেখার জন্যই একটা ভাগ্য দরকার, যে ভাগ্য সবার হয়ে ওঠে না। ইচ্ছা শক্তি থাকলেও সেটা হয় না। তো অনেক মনে সাহস নিয়ে আসলাম আপনাদের মাঝে, দেখি কিছু একটা করতে পারি কিনা। আমি আশা করছি আপনারা ফুল সাপোর্ট দিবেন আমাকে। এই ভিডিওটা পুরোটাই দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর দয়া করে যারা যারা দেখবেন সবাই আমার ভিডিওটাকে এবং
লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এটা আমার একটা আপনাদের কাছে অনুরোধ, কারণ আমার এখানে অনেক ভুল থাকতে পারে যেগুলো আমি হয়তো জানি না। মোবাইল ফোন দিয়ে ভিডিও করে ইউটিউবে আপলোড করা এটা একটা অনেক বড় টাফ হয়ে যায়। এক হাতে বাইক চালানো আর এক হাতে ভিডিও করা, নিজেরাই বুঝতে পারছেন অনেক কষ্টের একটা কাজ, তাও অনেক রিস্ক। আপনাদের জন্য এই রিস্কটা নেওয়া, পাশাপাশি আমার ইচ্ছে পূরণ করার জন্য। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা চলে আসলাম প্রায় কাছাকাছি। সবুজ ঘাস ঘেরা এই রাস্তাটা আসলে অনেক সুন্দর। আপনারা যদি কখনো কেউ চট্টগ্রামের বাইরে থেকে যদি কেউ আসেন, কখনো এই রাস্তায় যদি ঢোকেন, তাহলে বুঝতে পারবেন এই রাস্তাটা আসলে অনেক সুন্দর। 2-4টা পাহাড়, জমি, আর মাঝখানে হলো এই রাস্তাটা। ছোট্ট একটা রাস্তা, তবে অনেক ফিনিশিং, অনেক সুন্দর, ভালো লাগে গাড়ি চালাতে। আঁকা বাঁকা রাস্তার মোড়গুলো মনটা যেন একদম কাইরে নিয়ে যায়। তো আমার অনেক প্ল্যান আছে যে আমি ঘুরবো, বিভিন্ন জায়গায় ভিডিও করব, ট্যুর করব, আপনাদের মাঝে এগুলা আমি উপস্থাপনা করব। তো আপনারা যদি আমাকে সবাই সাপোর্ট করেন, তাহলে ইনশাল্লাহ আমি অনেক দূর আগে যাব। আমি জানি না আপনাদেরকে আমার কথার মাধ্যমে কিছু বোঝাতে পারছি কিনা, বা কতটুকু আনন্দ দিতে পারছি, বা কতটুকু মজাদায়ক কথা বলতে পারতেছি, তা আমি জানি না। তবে এখানে আমি এটা জানি যে আমার অনেক ভুল হচ্ছে। তো আমার এই ভুলগুলো দেখে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি আশা করছি আপনাদের কাছে আমি ভালো একটা সাপোর্ট পাবো ইনশাআল্লাহ। সেই সাপোর্টটা আপনারা আমাকে করেও যাবেন। যতদিন থাকবো আপনাদের পাশে আমি থাকতে চাই এবং থাকবো। আশা করি আপনারা আমাকে অবশ্যই ভালো একটা পজিশনে নিয়ে যাবেন। একমাত্র আপনারা চাইলেই নিয়ে যেতে পারেন, যেটা আমার একা পক্ষে সম্ভব না। আমার অনেক বন্ধু বান্ধবরা সবাই আমাকে বললো যে তুমি জিনিসটা করতে পারো, আমরা সবাই তোমার সাথে আছি। আমি আশা করি যে বাংলাদেশের যত ভাই ব্রাদার আছে সবাই আমার সাথে থাকবে, আমাকে বা সেই সাপোর্টটা করবে ইনশাল্লাহ। কারণ আমি এই বাঙালিদের মধ্যে সবার মাঝে আমি একজন বাঙালি ভাই ব্রাদার হব। তো সব কিছু মিলিয়ে আজকে আমার এই লক্ষ্যটা আমি স্টার্ট করলাম। তো সবাই আমার ভুল ত্রুটি ক্ষমা করে জিনিসগুলো দেখবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের রাস্তাগুলো এখানে বিদেশের মতো তেমন করা নাই। আমরা শীঘ্রই আশা করি যে বাংলাদেশ সরকার আমাদেরকে ভালো একটা কিছু উপহার দিবে। তো অবশ্যই অনেক ভালো ভালো রাস্তা আমাদেরকে অলরেডি উপহার দিয়েছেন, আরও দিবে। ভবিষ্যতে আমরা এই দেশ থেকে আরও ভালো কিছু আশা করি ইনশাল্লাহ। দেখি কে কতটুকু কি করতে পারে জানি না, চেষ্টা করবো আপনাদেরকে ভালো একটা কিছু করার জন্য। হচ্ছে কথা, এই রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। আপনাদেরকে আমি দেখাবো জিনিসটা। তো ড্রাইভার ভাইয়েরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এমনভাবে গাড়ি চালাবেন না যেখানে আপনাদের ক্ষতি হবে। আমরা চাই না আমাদের কোনো এক ভাই ক্ষতিগ্রস্ত হোক। আমরা চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই যার যে জীবন জীবিকা নিয়ে ব্যস্ত সেটা নিয়ে সফলতা লাভ করুক। আসলে আমরা সবাই সেই ড্রাইভারটির জন্য দোয়া করব। জানি না সে কী অবস্থায় কেমন আছে, কিন্তু আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে তোলেন ইনশাল্লাহ। আর যারা বাইক চালান, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা কেউ সেফটি ছাড়া বাইক চালাবেন না, আর কখনো রং গাড়ি চালাবেন না। আমরা অনেক সেফটি সহকারে গাড়ি চালাবো, নিজেদের রাইডে গন্তব্যে পৌঁছাবো। বিশেষ করে হেলমেট তো কোনোভাবেই হেলমেট ছাড়া গাড়ি চালানো যাবে না। একটা রিকোয়েস্ট, আপনারা সবাই, আমি আশা করি যে আপনারা আমার এই কথাটা রাখবেন। সবাই হেলমেট পরবেন, হেলমেট পরে গাড়ি চালাবেন, যার যার মতো সব কিছু সেফ রেখে। যারা যারা আমার সাথে এই গ্রুপে অ্যাড হতে চান সবাই কমেন্ট বক্সে লিখে বলবেন, আমি রিপ্লাই দিব, অবশ্যই অ্যাড করে নিব। আমরা
আমার ইচ্ছা আমরা কয়েকটা বাইক যদি হয়ে যায় এই বাংলাদেশের মধ্যে যতগুলা জায়গা আছে ঘোরার মতো সবগুলাতে ট্যুর দিব, ইনশাআল্লাহ ঘুরবো, দেখবো এবং অন্যজনেরকেও দেখার সুযোগ করে দিব। আমাদের মাধ্যমে যদি কোনো একটা লোক একটু আনন্দ পায়